থাকলেও রাষ্ট্র এবং সরকারে আমাদের প্রতিনিধিত্বের একটি সুদূর প্রসারী চিন্তা নিয়ে জামাত ইসলামী কম আসনে প্রতিনিধিত্ব করেছিল, তাই না? আবার পরবর্তীতে নির্বাচনে জামাত যায় নাই, কিন্তু জোটের ভিতরে ছিল। সেখানে জামাত ইসলামী একটি দলের সাথে কম সংখ্যক আসন নিয়ে ঐক্য করেছে। আগামীতে জাতীয় সংসদের নির্বাচনে এবার দেশের জনগণ জামাতকে নেতৃত্ব দিতে চায়। বড় দল তারা দেশের রাজনীতি, আন্দোলন, সংসদ এবং সরকার গঠনের জন্য এইভাবে জোট গঠনের প্রক্রিয়ায় তারা সব আসলে তারা তখন কিন্তু প্রস্তুতি নেয়, মানে প্রস্তুত থাকলেও তাদের সেই সমস্ত চিন্তা ভাবনা করতে হয়েছে। জামাত ইসলামী আগামীতে ইনশাআল্লাহ সব জায়গায় প্রস্তুতি নেওয়ার জন্য চিন্তা করেছে। জাতির প্রয়োজনে যদি বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ যারা আস্থাশীল তারাও দেখতে চায় যে আমরা বিভিন্ন শ্রেণী আছে, পেশাজীবী আছে, মুসলিম অমুসলিম আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, আছেন না, বিভিন্ন জায়গা আছে। আমাদের বন্ধুরা ইসলামী বিভিন্ন শক্তি তারাও আলহামদুলিল্লাহ জামাত ইসলামী আমিরকে দেশের প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছে। এই সমস্ত দৃষ্টিকোণ থেকে সব সময় আমাদেরকে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। তবে আমাদের জায়গাগুলোকে সর্বোচ্চ মানের প্রস্তুত করতে হবে ইনশাআল্লাহ। কেন সবাই বুঝে যে জামাত যেখানে অবস্থান নিয়ে কাজ করছে এখানে অন্য কেউ নয়, জামাতকেই চিন্তা করতে হবে ইনশাআল্লাহ। আবারও আমি জানতে চাই আপনারা সেইভাবে প্রস্তুতি নেওয়ার মতো কি অঙ্গীকার করতে পারেন? যাই হোক, বাংলাদেশে এখন সম্ভাবনার সময়, অনেক সম্ভাবনা, সব সময় সম্ভাবনা আসে না। আমরা যাদেরকে এখানে আপনাদের সামনে হাজির করব তাদের নিয়ে আসলে ইনশাআল্লাহ বাংলাদেশের এই যে 300 আসনের সর্বদক্ষিণে এই জায়গাগুলো থেকেও যেন এখান থেকে পার্লামেন্ট আওয়াজ ওঠে, আওয়াজ যেন সেখান থেকে উঠে আসতে পারে। আমরা যেই ভাইদের নেতৃত্বে সেখানে কলেমার আওয়াজ পৌঁছাতে চাই, আমি এখনই তাদের সেই নামটি আমরা ঘোষণা করতে চাই। জামাত ইসলামী কোন ব্যক্তি পছন্দ অপছন্দের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় না, মতামতের ভিত্তিতে নেয়। আমি আবারও বলেছি, আপনারা মত দিয়েছিলেন। জামাত ইসলামের এই সমস্ত আরো বিভিন্ন জায়গায় মতের ভিত্তিতে জামাত ইসলামের বরিশাল অঞ্চলে একটা মত যায়, সেই অঞ্চলের মতের পর এটা আবার ইলেকশন যে ডিপার্টমেন্ট আছে সেখানে এই মতটা পরে আবার আরেকটা মত হয়, সেই মতের পরে কেন্দ্রীয় কর্ম পরিষদ, সেটাই আমাদের পার্লামেন্টারি বোর্ড, সেখানে আমিরে জামাতের নেতৃত্বে সিদ্ধান্ত হয়। এতগুলো স্টেজ পার হয়ে আসে। এই সমস্ত জায়গা থেকে পার হওয়ার পরে আশা করা যায় যে এই ব্যক্তির নেতৃত্বে ভবিষ্যতে একটি শক্তিশালী মানে বান্ধব একজন ব্যক্তি জনগণের প্রতিনিধি হিসেবে আসবে। আমরা আগামী আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাকে বরগুনা 1 আসন থেকে মনোনীত করা হয়েছে, বরগুনা সদর, তালতলী এবং আমতলী, বরগুনা শহর, আমতলী এবং তালতলী, এখান থেকে যেই ভাইকে আগামীতে এখানে মনোনয়নের চিন্তা করা হয়েছে তিনি হচ্ছেন আমাদের প্রিয় ভাই, সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা মুহিবুল্লাহ হারুন।
দুই আসনে আসন তো দুইটাই আপনাদের, আপনারা তো 100% নির্বাচন করতেছেন। দুই আসনে এটা হলো পাথরঘাটা, বামনা এবং বেতাগী। এই আসন থেকে যিনি নির্বাচিত করেছেন, জাতীয়ভাবে পরিচিত এবং বিখ্যাত চিকিৎসক, আলহামদুলিল্লাহ দেশবাসীর কাছে একজন পরোপকারী ব্যক্তি হিসেবে যিনি পরিচিত, যিনি এখানে আরো 2 বার নির্বাচন করেছেন, তিনি আমাদের প্রিয় শ্রদ্ধেয় ভাই জনাব ডক্টর সুলতান আহমেদ ভাই। আমাদের এখন আমরা আশা করি ইনশাআল্লাহ এই নেতৃত্বের মাধ্যমে ব্যাপক ভূমিকা রেখে